1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই কথা ঠিক ছিল। কিন্তু আজকে 2024 সাল, এই দেশের অধিকাংশ নেতা ছিল নাস্তিক মুন মাইন্ডের। আর সেকুলারিজম রাজনীতিতে বিশ্বাসী। সেকুলারিজম মানে, secularism is the belief that religion should not be involved in the organization of society education. এদেশের নেতাদের আকীদা ছিল কি জানেন? এদেশের নেতাদের আকীদা ছিল এরা রাজনীতি করবে, এরা রাজনীতি করবে, এরা শিক্ষানীতি প্রণয়ন করবে, এরা সমাজনীতি প্রণয়ন করবে, এরা দল গঠন করবে। কিন্তু সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে আপনি এরা ইসলামকে ঢুকাতে দিবে না। সেকুলারিজমের সংজ্ঞাতে বলা হচ্ছে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। আমরা রাজনীতি করব, রাজনীতিতে ধর্ম ঢুকাতে দেওয়া উচিত নয়। রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না। ইসলামটা কোথায় ঢুকবে? ইট ইজ ভেরি এ ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। এটা শুধু মসজিদ মাদ্রাসায় মানুষ নম করবে, কিন্তু রাজনীতি আমার গতিতে করব, ইহুদি খ্রিস্টানের কাল্পনিক বস্তা পচা মতবাদে করব। রাজনীতিতে যদি ধর্ম ঢুকাই, তাহলে তো আমরা বড় বড় বোতল খেতেও পারবো না, চুরি করতেও পারবো না। যে যা আত্মসাৎ দুর্নীতি করবে তা বিচার মাঠে তাকে উপস্থিত হতে হবে নিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা জুতার ফিতাও চুরি করে রাষ্ট্রীয় সম্পদ থেকে, তার পরিণাম হবে জাহান্নাম। যুবক, তোমার নেতা যদি একটা হাদিস জানতো, এই একটা হাদিসের উপরে যদি আমল করত, তাহলে আর এই রাষ্ট্রের জনগণের টাকা চুরি করত না। তোমার নেতা ইসলামকে মূল্যায়ন করে না, তবে ইসলামকে পুঁজি করে নেতাগিরি করে। যখন ক্যানভাস করে টুপি একটা লাগায়, দাড়ি তো আগের থেকেই নাই। ক্যানভাস করার সময় টুপি একটা লাগায়, দাড়ি তো নাই, মুখে কথা বলে ফেরেশতার মতো, আর কাজ করে ইবলিস শয়তানের মতো। কথা বুঝেন না? এই জন্য এই ধোঁকাবাজ নেতা থেকে সাবধান। এদের পিছনে ছুটবে না যুবক, তোমাকে ছুটতে হবে ইসলামের। বিষয়, যদি মানুষের রুচিটা অপবিত্র হয়, হারাম হয়, তাহলে তার দেহটা অপবিত্র হবে, তার দেহটা জান্নাতে প্রবেশ করবে না, তিনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষদেরকে তো বহু দূরের কথা, নবী রাসূলগণকেও আল্লাহ হুঁশিয়ার করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহাত। হে পৃথিবীর রাসূলগণ, তোমরা হালাল, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র রুজি ভক্ষণ করো, এরপরে আমলে সালেহ করো। আগে আমলে সালেহ করতে বললেন না আগে হালাল খাদ্য খেতে বললেন? আমলে সালেহ করার পূর্বে পবিত্র খাদ্য ভক্ষণ করতে বলছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা হালাল পবিত্র বস্তু ভক্ষণ করো। উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল পবিত্র শব্দ লাগিয়েছেন, শুধু হালাল কথা বলেন। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে পৃথিবীর বিশ্বাসীগণ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছি তা থেকে পবিত্র বস্তুগুলি ভক্ষণ করো। উল্লেখিত তিনটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নবী রাসূলদেরকে বললেন পবিত্র খাদ্য ভক্ষণ করার জন্য, এরপরে পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে বললেন হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করার জন্য, এরপরে মুমিন নারী পুরুষদেরকে বললেন আমি যে রিজিক দিয়েছি এর ভিতর থেকে যেগুলি পবিত্র, এই পবিত্র বস্তুগুলি তোমরা ভক্ষণ করো। এর মধ্যে একটি আয়াত আশ্চর্যজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানব মণ্ডলীকে ডেকে বলছেন, পৃথিবীর মানব মণ্ডলী,
হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হালাল রুজির কথা বললেই পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের সাথে আরেকটা শব্দ লাগিয়ে দিয়েছেন, সেটা হলো পবিত্র। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা ভক্ষণ করো হালাল পবিত্র খাদ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হালাল খাদ্য খেতে বলেননি, শুধু হালাল হওয়া শর্ত নয়, খাদ্য হালাল হতে হবে, সাথে পবিত্র হতে হবে। আপনাদের একটা কথা জানা জরুরি হবে, পৃথিবীতে সব পবিত্র বস্তুই হালাল, কিন্তু সব হালাল বস্তু পবিত্র নয়। আপনি কোনো খাবারকে হালাল মনে করলেই সেটা আপনি খেতে পারবেন, বিষয়টি এমন নয়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোনকে খুব মনোযোগ দিয়ে আলোচনাটি শোনার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখানে একটি বোঝার বিষয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হালাল খাদ্য খেতে বলেননি, হালালের পাশাপাশি ওই খাদ্যটা পবিত্র হতে হবে। তার মানে আপনি কি বুঝবেন, একটা জিনিস হালাল, ওটা পবিত্র নাও হতে পারে। যেমন আপনি গরুর গোশত বাজারে গিয়ে কিনছেন, গরুর গোশতটা হালাল। গরুর দুধ, গাভীর দুধ, এটা হালাল। আপনি বাজারে গিয়ে মাছ কিনছেন, মাছটা হালাল। আপনি খেজুর কিনছেন, খেজুরটা হালাল। আপনি ডিম কিনলেন, ডিমটা হালাল। আপনি চাউল কিনলেন, ভাত খাবেন, চাউলটা হালাল। কিন্তু আপনি চাউল কেনার সময়, গরুর গোশত কেনার সময়, গাভীর দুধ কেনার সময় যদি পকেট থেকে যে টাকা দিয়ে গাভীর দুধ কিনলেন, ওই টাকা যদি চুরি করা হয়, দুর্নীতি করা হয়, ঘুষের হয়, অথবা সুদের টাকা হয়, গরুর গোশত হালাল, কিন্তু সুদের টাকাতে গরুর গোশত কেনার কারণে গরুর গোশতটা অপবিত্র। ওই অপবিত্র গরুর গোশত খেয়ে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। শুধু হালাল হওয়া শর্ত নয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ একে তো হালাল, কিন্তু পবিত্র কিনা বিষয়টা দেখে নিতে হবে। আপনি বাজারে গিয়ে গাভীর দুধ কিনেছেন, আপনি বাজারে গিয়ে মাছ কিনেছেন, ইলিশ মাছ, কিন্তু পকেটের টাকা ছিল দুর্নীতির টাকা, অথবা ঘুষের টাকা, অথবা সুদের টাকা, অথবা সুদী ব্যাংকে চাকরি করার বেতনের টাকা। আপনার ওই মাছ অপবিত্র, গরুর গোশত অপবিত্র, আপনার গাভীর দুধ অপবিত্র, কেননা আপনার টাকাটাই ছিল হারাম। টাকাটা কি ছিল? হারাম টাকাতে কোনো খাদ্য কিনলে ওটা যদি হালালও হয়, হারাম টাকার কারণে হালাল খাদ্যটা আপনার জন্য খাওয়া অপবিত্র, হালাল খাদ্যটা এখন আপনার জন্য খাওয়া হারাম। কেন? আপনার উৎসটাই ছিল হারাম। হয় চুরি করা টাকা, নয় দুর্নীতি করা টাকা, নয় ঘুষের টাকা, নয় সুদের টাকা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা একে তো হালাল খাদ্য খাবে, এটা ঠিক আছে, কিন্তু সেটা পবিত্র কিনা যাচাই করো। আমার ইনকাম, আমার উপার্জন, আমার অর্থ, আমার সম্পদ, আমার টাকা পয়সা, সেগুলি হালাল কিনা। এগুলি যদি হালাল উপার্জনের হয়, খাদ্যটা আমার জন্য হালাল পবিত্র হবে। আর আমার পকেটের টাকা যদি হারাম হয়, খাদ্য যতই হালাল হোক সেটা অপবিত্র, ওটা আমার জন্য খাওয়া হারাম হবে। ওই খাদ্যকে ইবাদত করলে, দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা হালাল এবং পবিত্র খাদ্য খাও, এরপরে সৎ আমল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ নবী রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকে একই আদেশ করেছেন। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশআফা আকবারা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, সাহাবীগণ শোনো, এক ব্যক্তি ছিল মুসাফির, মরুভূমিতে চলছিল, চুলগুলি এলোমেলো, গায়ে ধুলাবালি, পোশাক তার মলিন, এমন অবস্থায় লোকটি অসহায়, মরুভূমিতে চলছিল। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, লোকটা অসহায় অবস্থায় দুই হাতটা আকাশের দিকে উত্তোলন করে বলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, আমার দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, সাহাবীগণ শোনো, কিভাবে এই ব্যক্তিটার দোয়া আল্লাহ কবুল করবেন? ওয়ামালবাসু হারাম, ওই ব্যক্তিটার শরীরের পোশাকটা ছিল হারাম। ওয়ামাতআমু হারাম, তার খাদ্যদ্রব্য ছিল হারাম। ওয়ামাশরাবু হারাম, তার পানীয় দ্রব্য ছিল হারাম। ওয়াগুযিয়া বিল হারাম, তার ব্যবসা, তার চাকরি, তার গাড়ি বাড়ি, তার জীবিকা নির্বাহ ছিল হারাম। তার ইবাদত, তার দোয়া আল্লাহ কি করে কবুল করতে পারে? তার মানে অত্র হাদিস প্রমাণ করে, যদি আপনার শরীরের পোশাকটা হারাম টাকাতে কিনা থাকে, পেটে যে খাদ্য ঢুকিয়েছেন এই খাদ্য যদি হারাম টাকাতে হয়ে থাকে, আপনি যে পানীয় পান করেন এটা যদি হারাম হয়ে থাকে, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার জীবিকা নির্বাহ যদি হারাম হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলে, ইবাদত করলে তা কবুল হবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমল করছি, হজ করি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, আমাদেরকে আমল করার পূর্বে দেখতে হবে আমাদের রুজিটা হালাল কিনা। যদি রুজিটা হালাল, পবিত্র না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত কবুল করবেন না। আশ্চর্য বিষয়, অথচ মানুষ কত বড় গাফেল, মানুষ হালাল হারামের বিবেচনা করছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান লা ইয়াবালিল মারু মা খাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের উপরে একটা যুগ, একটা সময় চলে আসবে, মানুষ হালাল হারাম বিবেচনা করবে না। মানুষের এই বিবেচনা থাকবে না আমার চাকরি হালাল না হারাম, আমার ব্যবসা হালাল না হারাম। মানুষের বিবেচনায় থাকবে শুধু দুনিয়া কামাই করার, কিন্তু তার জীবিকা, তার ইনকাম, তার চাকরি, তার ক্যারিয়ার হালাল না হারাম এই বিবেচনায় থাকবে না। তাই তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা যুগ আসবে, ইয়াজতামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে, মসজিদ ভরা, মসজিদ পরিপূর্ণ, মুসল্লি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে এমন একটা যুগ মানুষের উপরে চলে আসবে যেই সময়ে মুসলিম জাতি মসজিদ ভরে, মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে। ইয়াসতামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ পরিপূর্ণ হয়ে থাকবে মুসল্লি, ওয়ালাইসা ফিহিম মুমিন, কিন্তু কেউ প্রকৃত ঈমানদার হবে না। মসজিদ পরিপূর্ণ মুসল্লি থাকবে, ওয়ালাইসা ফিহিম মুমিন, কিন্তু কার ভিতরে ঈমান থাকবে না। তার মানে আপনি তদন্ত করেন, অধিকাংশ মুসল্লি মুনাফিক। মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য আছে। মুনাফিক যারা মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দুইটা আয়াত বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন তারা বলবে
লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, তাই আজকে জাহান্নামে এসেছি। আবার অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। একদিকে মানুষ সালাত আদায় না করে জাহান্নামে যাবে, আরেকদিকে মানুষ সালাত আদায় করে জাহান্নামে যাবে। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সালাত আদায় করার পরে জাহান্নামে যাবে এরা হচ্ছে মুনাফিক মুসল্লি। আর মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য আছে, এক নাম্বার মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য এরা 5 ওয়াক্তই সালাত আদায় করবে, কিন্তু এরা জামাতের সাথে সালাত আদায় করবে না। যারা জামাতে সালাত আদায় করে না এরা মুসল্লি ঠিক আছে, কিন্তু কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইফা সালাতুন আকাল আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশায়ে, মুনাফিকদের উপরে 2 ওয়াক্তের সালাত খুবই জটিল, খুবই কঠিন। এক হচ্ছে ইশা আর এক হচ্ছে ফজর। আপনি মুনাফিককে জোহর আসর মাগরিবে দেখতে পাবেন, কিন্তু মুনাফিক মুসল্লিকে ইশা এবং ফজরে দেখতে পাবেন না। এরা হলো মুনাফিক মুসল্লি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরা জামাতে সালাত আদায় করে না। 2 নম্বর মুনাফিক মুসল্লি, এরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না। অথচ আল্লাহর নিকটে পছন্দনীয় আমল হচ্ছে ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। কত মুসল্লি দেখবেন ও চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকে। অনেক মা বোন আছেন ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, ভাত রান্না করা নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, পরিবারের সংসারের কাজ নিয়ে ব্যস্ত, ওয়াক্ত মতো সালাত আদায় করে না। অনেক মা বোন আছে জোহরের সালাতটা আসরের ওয়াক্তের সাথে আদায় করে নেই। এরা মুসল্লি ঠিক, এরা হলো একটা টাটকা মুনাফিক মুসল্লি। যারা চাকরি করে চাকরির ডিউটিতে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, ক্ষেত কৃষি নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি আল্লাহ সালাতকে মুমিনের উপরে ফরজ করেছি সময় অনুযায়ী, সময় মতো ওয়াক্ত মতো সালাত আদায় করা ফরজ। কিন্তু আমরা ওয়াক্তকে প্রাধান্য দিই না, নিজের গতিতে সালাত আদায় করি। যারা নিজের গতিতে সালাত আদায় করে এরা মুসল্লি ঠিক আছে, কিন্তু কি মুসল্লি? মুনাফিক। আপনার কাজ, আপনার চাকরির ডিউটি, আপনার সবকিছু বাদ দিয়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। এটা হলো মুমিনদের সালাত। এই জন্য আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনেরা সফল হয়েছে যারা সালাতকে ঠিক ভাবে হেফাজত করে। 5 ওয়াক্তের সালাত ওয়াক্ত মতো যারা আদায় করে এরা দুনিয়াতেও সফল, আর এদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী করে এদেরকে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা সালাতকে চুরি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। সাহাবীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু সালাতাহু, মানুষ কি করে সালাতকে চুরি করে? তখন তিনি বলছেন লা ইউতিমু রুকুআলা সুজুদাহা, মানুষ রুকু সিজদা ঠিকমতো করবে না, মানুষ রুকু সিজদা ঠিকমতো করবে না। কত মুসল্লিকে দেখবেন রুকু করে ঠিকমতো করে না, কোমরটা বাঁকা হয় না, কোমরটা হালায় না, রুকু করে আবার রুকু থেকে উঠে না, উঠার ভান করে সিজদায় চলে যায়, আবার সিজদা করে সিজদা থেকে উঠে না, সিজদা থেকে উঠার ভান করে আরেকটা সিজদা মারে। এরা মুসল্লি ঠিক আছে, কিন্তু এরা হলো টাটকা মুনাফিক মুসল্লি। আর রুকু সিজদা ঠিকমতো করে না, এরা সালাতকে চুরি করে। আর এই দেশের অধিকাংশ মানুষই সালাতকে চুরি করে, রুকু সিজদার হেফাজত করে না। আর বিশেষ করে মা বোনেরা রুকু সিজদা তো করতেই শিখেনি। দেখবেন এরা যখন সিজদা করে তখন 2 কোণটা 2 হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর 2 হাতের বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয়। একটা পিঁপড়া যদি যেতে চায় তাহলে আর যেতে পারবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এমন ভাবে সিজদা করো, যে এমন ভাবে তোমরা সিজদা করো যাতে করে পেটের তল দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। নারী পুরুষের সালাতের একই বিধান, নারী পুরুষের সালাতের পৃথিবীতে কোনো পার্থক্য নাই। স্বভাবগত পার্থক্য আছে কি, নারীরা তাদের জামাতে
ইমামতি করবে নারীরা, তাদের কাতারের মাঝখানে থেকে নারীদের ইমামতি করবে। নারী সামনে গিয়ে ইমামতি করতে পারবে না, এটা তাদের স্বভাব। নারীদের কণ্ঠ পর্দা, তাই তারা সালাতে লুকমা মুখে উচ্চারণ করে দিতে পারবে না। আপনার বাহুর উপরে তালি দিয়ে লুকমা দিবে কেন? তাদের কণ্ঠটাও পর্দা। এটা হলো নারীদের স্বভাব। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী পুরুষের বিধান সালাতের একই, কিয়াম রুকু সিজদা একই। নারীরাও 5 ওয়াক্ত সালাতে ইকামত দিয়ে সালাত আদায় করবে। নারীরা রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে, কণ্ঠ হবে নিচু। আমরা পুরুষেরা মাগরিব এশা ফজর জোরে কেরাত করি। অধিকাংশ মাগন 5 ওয়াক্ত সালাতি চুপে চুপে মনে মনে তেলাওয়াত করে। জি না, নারীরাও মাগরিব এশা ফজর সরবে কোরআন তেলাওয়াত করবে, ফাতিহা অন্য সূরা পাঠ করে রুকু সিজদা করে সালাত আদায় করবে, তবে কণ্ঠ হবে নিচু। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। কিছু প্রতারক বলছে যে পুরুষ নাভির নিচে হাত পেতে সালাত আদায় করবে আর মহিলা বুকের উপরে বেঁধে সালাত আদায় করবে। এটা একটা টাটকা ভণ্ডামি ফতোয়া ছাড়া কিছু না। এক মূর্তি সাহেব বলছে, আমি এদেরকে মুফতি বলি না, এরা হলো মুফতি, এরা হলো কানা টেরা, এরা হলো প্রতিবন্ধী মুফতি। এরা রাসূলের হাদিসকে এরা হত্যা করেছে। এরা বলছে পৃথিবীতে কোন মায়ের সন্তানের জন্ম হয়নি, তাদের সালাতকে জাল প্রমাণ করবে। আশ্চর্য কথা, এটা কোন গতিতে বলতে পারে? অথচ তাদের শুরু থেকে শেষ পর্যন্ত যে সালাতের পদ্ধতি, সেটা জাল তো জাল, জাল ইবনে জাল, সহিহ জয়ীফ তো নাই, কোনো জাল দলিল নাই। তার প্রমাণ, তারা সালাত শুরুর পূর্বে মুখের নিয়ত যে আরবিতে বলে, মুখের নিয়ত বানিয়েছে। মুখে যে আরবিতে নিয়ত যে বলে, মুরব্বী আপনি আপনার এই কুমিল্লার যত বড় বড় মাওলানা আছে, সব বড় বড় আলেমকে এক ময়দানে ডেকে বলবেন, মাওলানা সাহেব বাপদাদা থেকে আমরা মুখের নিয়ত বলে সালাত শুরু করছি। এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আরবিতে হাদিসটা লেখা আছে? সহিহ নয়, জয়ীফ নয়, একটা জাল দলিল পৃথিবীতে নাই। মুখে যে আরবিতে নিয়ত বলে সালাত শুরু করতে হয়, এরকম জাল দলিল পৃথিবীতে সহিহ না, জয়ীফ না। কি দলিল নাই? আরবিতে লেখাই হয়নি কোন হাদিসের কিতাবে। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা, ফিল আসরে আরবা রাকা। এইটা আমি নিয়ত করলাম জোহরের 4 রাকাত সালাতের জন্য, আসরের 4 রাকাত সালাতের জন্য। তোমার হুজুর যে মুখে আরবিতে নিয়ত বললো বানিয়ে, এটা সহিহ নয়, জয়ীফ নয়। পৃথিবীর কোন হাদিসের কিতাবে আজ পর্যন্ত জাল হাদিস আরবিতে লেখা হয়নি, অথচ চলছে। আপনি সালাতে এইভাবে তাশাহুদের বৈঠকে বসে তাশাহুদ দাঁড়াচ্ছেন, তাশাহুদ আঙ্গুল, শাহাদাত আঙ্গুলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ টক করে একবার জাগিয়ে টক করে নামিয়ে দিলেন। এরকম দলিল একটা জাল দলিল পৃথিবীতে নেই। এই কুমিল্লার সব বড় বড় হুজুরকে এক ময়দানে এনে বলেন যে হাদিসটা কোথায় আছে। আপনি পায়ে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ান, আধা ফাঁকা রেখে দাঁড়ান, পৃথিবীর মাটিতে একটা জাল দলিল নাই পায়ের ফাঁক রেখে দাঁড়ান। এমনিতেই চলছে। এই দেশের হাফেজ সাহেবেরা বলছে সাদাকাল্লাহুল আযীম। এদেশের হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত শেষে বলছে সাদাকাল্লাহুল আযীম। সহিহ নয়, জয়ীফ নয়, একটা জাল দলিল পৃথিবীর মাটিতে হাদিসের কিতাবে আজ পর্যন্ত এই দোয়া আরবিতে লেখা হয়নি। অথচ হুজুর জানায়, হুজুর বলছে সাদাকাল্লাহুল আযীম। আর ও নাকি বলছে যে ওর সালাত জাল প্রমাণ করতে হবে। জায়নামাজের দোয়া তৈরি করেছে, জায়নামাজের দোয়া বলে দোয়া শরীয়তে নেই, সহিহ নয়, জয়ীফ নয়, জাল দোয়াও নেই। কথা বুঝলেন? জায়নামাজের দোয়া বলে দোয়া নেই, জায়নামাজের দোয়া বলেছে আয়াতটা তেলাওয়াত করো, ওটা কোরআন মাজিদের আয়াত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জায়নামাজের দোয়া হিসেবে সহিহ নয়, জয়ীফ নয়, একটা জাল দলিল এরা দেখাতে পারবে না। একটা জাল দলিল নয়। আশ্চর্য কথা, টোটাল সালাতটাই চলছে একেবারে একটা ভুয়া সালাত, যেই সালাতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তরিকার 5 পয়সা কোনো সম্পর্ক নেই। বলছিলাম মুনাফিকদের সালাত, এরা রুকু সিজদা চুরি করে। মুনাফিকদের 4 নাম্বার বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে আবার পাপ কাজও করে বেড়ায়। ওই হাদিসটা বোঝাতে গিয়ে বললাম হালাল হারামের ব্যাপারটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফ ইবনে আবি শাইবার 30992 নম্বর হাদিসে বললেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না? ঈমান। তার মানে মুরব্বি 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে জর্দাও খায়, এই মুরব্বির সালাত কবুল হয় না। মসজিদের ক্যাশিয়ার সভাপতিত্ব করে 40 বছর ধরে, মসজিদের সেক্রেটারি সভাপতি দুর্নীতিও করে, সুদের ব্যবসাও করে। এই হলো বেঈমানদার। মসজিদ ভরা মুসল্লি থাকবে, ঈমান থাকবে না, সালাত আদায় করবে, পরকিয়া করবে, সালাত আদায় করবে, প্রেম করে বেড়াবে, সালাত আদায় করবে, পয়লা বৈশাখ পালন করে বেড়াবে, সালাত আদায় করবে, ঠাকুর ষষ্ঠী দিবস পালন করে বেড়াবে। আশ্চর্য কথা, এদেশ মুসলিম দেশ, আমরা কোনো বিজেপি সংস্কৃতি মেনে নেব? পয়লা বৈশাখের সাথে মুসলমানের কি সম্পর্ক হলো? ঠাকুর নায়ক দিবসের সাথে মুসলমানের কি সম্পর্ক হলো? আমি মুসলিম, বিশ্ব ভালোবাসা দিবসের সাথে আমার কি সম্পর্ক হলো? আমার কেন বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে হবে একদিন? মুসলিমদের প্রত্যেকটা দিন ভালোবাসা দিবস। আমি আমার বোন, আমি আমার মাকে ভালোবাসবো, আমি আমার বোনকে ভালোবাসবো, আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, আমি আমার ছেলেকে ভালোবাসবো, আমি আমার মেয়েকে ভালোবাসবো, আমি আমার পিতা মাতাকে ভালোবাসবো। আর মুসলমানের জন্য একটা দিন নির্দিষ্ট করে বাহির করার কোনো প্রয়োজন নেই। আরে নির্দিষ্ট করে একটা দিন ভালোবাসা বাহির করবে তো তাই ওই যে আমেরিকা ব্রিটেন পাশ্চাত্য সভ্যতা, যাদের সার্টিফিকেটে বাপের নাম লিখতে পারে না, মায়ের নাম লিখতে হয় কেন? সার আপনার গাভীর জানা নাই তার ওই বাছুরটা কোন সারের বীজ দ্বারা তৈরি হয়েছে। এদের বিশ্ব ভালোবাসা দিবস প্রয়োজন। এদেশের যুবক যুবতী এরা সালাত আদায় করে, বিশ্ব লজ্জা দিবস পালন করে। এরা হলো বিশ্ব মুনাফিক। এরা বিশ্ব মুনাফিক। এদেশের মুসল্লি সালাত আদায় করে, আবার পয়লা বৈশাখ ল্যাংটা দিবস পালন করে। এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা, এসো হে বৈশাখ রান্নার বটমূলে পান্তা ভাত নিয়ে ইলিশ মাছ কিনে। আবার দেখবেন এই দেশের প্রচলিত তথাকথিত সার্টিফিকেট অর্জনকারী যে যত বড় শিক্ষিত নারী পুরুষ ও তত বড় শয়তান। দেখবেন রাস্তাঘাটে কোন সাধারণ মানুষ নয়, ওই যে বিদ্যাপীঠ বলেন আপনারা বিশ্ববিদ্যালয় বলি, এরই ছাত্র ছাত্রী আর এই প্রভাষক প্রফেসর, এরা দেখবেন ওই পহেলা বৈশাখের দিনে ব্যাঙের মুখোশ পরে, সাপের মুখোশ পরে, আরে কুকুরেরও মুখোশ পরে। এদের আকীদা কি জানেন? এরা বলে আল্লাহ বছরের প্রথম দিবসে এসেছি, আমি কুকুরের মুখোশ পড়েছি, আমাকে নতুন এক বছর কুকুর হিসেবে বাঁচিয়ে রাখা। তাই তো কুকুরের মুখোশ পরে। এরা অশিক্ষিত, এরা নষ্ট, অসভ্য। বিজাতীয় সংস্কৃতির সাথে মুসলমানের 5 পয়সা সম্পর্ক থাকতে পারে না। ঠাকুর ষষ্ঠী দিবস তুমি কেন পালন করবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না? ঈমান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মহিলারা সালাত আদায় করবে আবার বেপরদায় চলবে, ওর ভিতরে ঈমান নেই। আল্লাহ হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জা হলো ঈমান আর ঈমান হলো জান্নাত। মহিলা যদি ল্যাংটা হয়ে ঘুরে, ওর ভিতরে ঈমান নেই, আর ওই ল্যাংটা মহিলা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাযাদু মিন মাশরিকি কাযা ওয়া কাযা। উলঙ্গ নারী যারা বেপরদা হয়ে চলছে, এরা দেখবেন সালাত আদায় করে আবার মার্কেটে ঢং ঢং করে মার্কেট করতে যায়। কত পুরুষ তাকে ঘুতা মারে, কত পুরুষ তাকে ইফতিজিং করে, কিছুই মনে করে না। সালাত আদায় করে রাস্তাঘাটে ল্যাংটাপনা করে। এরা মুনাফিক মুসল্লি, এর হায়া নাই, এর লজ্জা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উলঙ্গ নারী জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। বলছিলাম এরা হলো মুনাফিক মুসল্লি। পাপ কাজও করবে, সালাত আদায় করবে। মুনাফিক মুসল্লি কি? তারা রুকু সিজদা ঠিকমতো করবে না। মুনাফিক মুসল্লি কি? এরা আওয়াল ওয়াক্তে সালাত আদায় করবে না। মুনাফিক মুসল্লি কি? এরা জামাতে সালাত আদায় করবে না। এরা মুসল্লি ঠিক আছে, কিন্তু কি মুসল্লি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ
আমলে সালেহ করার পূর্বে পবিত্র বস্তু ভক্ষণ করো, হালাল রুজি ভক্ষণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের জীবনে এমন একটা সময় চলে আসবে, মানুষ বিবেচনায় আনবে না যে সে হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে, এটা মানুষ বিবেচনায় আনবে না। আজকে দেশের মানুষ সালাত, সিয়াম, হজ, যাকাত ইসলাম মনে করেছে, অথচ সালাত যে আল্লাহ ফরজ করে দিয়েছেন সেই আল্লাহ সুদকেও হারাম করে দিয়েছেন। এদেশের অনেক মুসল্লি আছে মসজিদে সালাত আদায় করে ঠিক, কিন্তু সুদের ব্যবসাও করে, কথাও ঠিক। ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি করে, আরে সিসি লোন করে 20 তলা বিল্ডিং করেছে হাজী সাহেব, ও হজ করে এসেছে, আবার ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে। ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দেন, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি করেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে। আরে এদেশের অটো চালক, রিক্সা চালক ও রিক্সাটা কিনে ব্যাংক থেকে লোন নিয়ে। আরে এদেশের পানের দোকান ও পানের দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে। জি না, ব্যাংকের লোন সুদ। মনে হয় কুমিল্লাতে ব্যাংকের লোন মনে হয় যাকাতের টাকা। ব্যাংকের লোন যাকাতের, কিসের? সুদের। এই ব্যাংকের লোন সুদ, এই সুদ হচ্ছে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ সুদ হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। ইয়াহকুল্লাহুর রিবা ওয়া ইউরিস সাদাকাত, আমি সুদকে ধ্বংস করেছি, সংকুচিত করেছি, আর দানকে বর্ধিত করেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফাতান, আল্লাহ বলেন বিশ্বাসীগণ তোমরা সুদ ভক্ষণ করো না, তোমরা সুদ ভক্ষণ করো না, আল্লাহকে ভয় করো যাতে করে সফল হতে পারো। সুদ খাওয়া পাপ, সুদ দেওয়া পাপ, সুদের সাক্ষী থাকা পাপ, আর সুদী ব্যাংকে চাকরি করা পাপ। আপনার ছেলে, আপনি গর্ব করে বলেন ছেলে আমার ব্যাংকে চাকরি করে, ছেলে আমার ব্যাংকে চাকরি করে। মুরব্বী, ব্যাংকে চাকরি করা যায় যে কথা ঠিক, তবে সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করা হারাম। মনে হয় আলাইহিস সালাম বলেছেন হলো নিজের মায়ের সাথে জেনা করা, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। কি আশ্চর্য পাপ! এই সুদের পাপ থেকে বিরত থাকতে হবে যুব সমাজ। সুদী লোন, ব্যাংকের লোন থেকে বিরত থাকো, ব্যবসা করো, হালাল ব্যবসা, কঠোর পরিশ্রম করে পরে ব্যবসা করো। ব্যাংকের লোনের উপরে নির্ভর করো না। সুদ হারাম, চিরদিনই হারাম, ব্যক্তিগত ভাবে হোক আর রাষ্ট্রীয় ভাবে হোক, সুদ হারাম, চিরদিনই হারাম। এই জন্য হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, আর ওই দেহ জান্নাতে যাবে না। এবার আসেন ঘুষ। এদেশের মানুষ ঘুষ খায়, ঘুষ প্রদান করে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশিয়াল মুরতাশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লানত করেছেন যে ঘুষ দেয়, যে ঘুষ খায়, ঘুষ প্রদানকারী, ঘুষ গ্রহণকারী উভয়ের উপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। এই জন্য ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া থেকে বিরত থাকবেন, জাহান্নাম সুনিশ্চিত। এবার আসেন দুর্নীতির কথা বলি। এদেশ একটা দুর্নীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। এদেশের নেতা নেত্রী ক্যানভাস করে নেতা হওয়ার স্বপ্ন দেখে, শুধু চুরি করার দুর্নীতির ধান্দায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইয়াকুলু ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করবে বিচার মাঠে তাকে কাঁধে বহন করে তাকে উপস্থিত হতে হবে। যে যা আত্মসাৎ করবে বিচার মাঠে তাকে কাঁধে বহন করে তাকে বিচার মাঠে উপস্থিত হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারাল গুলুল, তিনি দুর্নীতি সম্পর্কে বক্তব্য দিলেন। ফাযামাহু ওয়াযামাহু, তিনি বিশাল আকারে আমাদেরকে দুর্নীতি সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বললেন, শোনো, লাউল ফিয়ান্না হাদাকুম ইয়াজিউ আল কিয়ামাতি আলা রাকাবাতিন আয়রুল লাহু রুগাউন। শোনো সাহাবীগণ, বিচার মাঠে আমি কাউকে এমন অবস্থায় পাবো, মানুষ তার কাঁধে উট নিয়ে হাজির হবে। সে উট নিয়ে হাজির হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আগিসনি, আমাকে পবিত্র করেন, আমাকে রক্ষা করেন। ফাকুলু লাম লিকুলাকা শাইউন, তখন আমি বলবো আমি কোনো ক্ষমতা রাখি না। কাদাব লাক্তু, আমি তোমাকে আগেই বলে দিয়েছি দুর্নীতি করলে তার রক্ষা হবে না। আমি দুনিয়াতে আগে বলে দিয়েছি আমার উম্মতদেরকে, যদি কেউ দুর্নীতি করে তার রক্ষা হবে না, তাকে জাহান্নামে যেতে হবে, আমি কিছু করতে পারবো না। আর এক ব্যক্তি আসবে, তার সঙ্গে হামাতুন, তার কাঁধে থাকবে ঘোড়া,
ঘোড়া তার আওয়াজে চিৎকার করবে, ওই ব্যক্তি বলবে আমাকে আপনি পবিত্র করেন, রক্ষা করেন। ওই ব্যক্তিটা ঘোড়া আত্মসাৎ করেছিল, দুর্নীতি করেছিল, তাই তার কাঁধে ছিল ঘোড়া। রেখাউন তার থেকেও কারো কাপড়ের বস্তা থাকবে, সাতুল্লাহ সোগান, কারো ঘাড়ে থাকবে ছাগল। যে যা আত্মসাৎ করেছে লাউল ফিয়ান নাহাদা কুমিয়া জিওমাল কিয়ামাতে আলা রাকাবাতিন আলা সারাতুন। এরপর রাসূল বলছেন, শোনো, পৃথিবীর অনেক নেতা নেত্রী থাকবে, অনেক মানুষ থাকবে, তাদের কাঁধে থাকবে টাকার বস্তা, সোনার আপনার খনি, তাদের কাঁধে থাকবে টাকার বস্তা, থাকবে সোনা, থাকবে রূপা, থাকবে গম, থাকবে ভুট্টা। মানে যে যা দুর্নীতি করবে কাঁধে বহন করে তাকে বিচারের মাঠে উঠতে হবে। আর দুর্নীতিবাজের পিছনে একটা পতাকা থাকবে, সেই পতাকাতে লেখা থাকবে গাদ্দার, দুর্নীতিবাজ। বিচারের সব মানুষ তাকে দেখে চিনতে পারবে, ওই যে একটা টাটকা দুর্নীতিবাজ। দুর্নীতিবাজদের এর চাইতে অপমান আর কি হতে পারে? আপনাকে বলি, দুর্নীতি মানুষের টাকা, রাষ্ট্রের টাকা দুর্নীতি করা কত ভয়াবহ পাপ। মানুষের টাকা, রাষ্ট্রের টাকা, রাষ্ট্রসাগরের অর্থ দুর্নীতি করা কত ভয়াবহ পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলামান ইউকাল লাহু মিদআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো, তার নাম ছিল মিদআম। ফাবাইনামা মিদআম ইয়াহুতুলাহানা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিদআম নামক গোলামটি রাসূলের হাওদা ঠিক করছিলেন। ইজ আসাবাহু সামুন আয়রন, হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। ফাকালান নাস হামিয়ান লাহুল জান্নাহ। মেদাম যখন মারা গেলেন, জনগণ বলতে লাগলো, বাহ, রাসূলের খাদেম, রাসূলের চাকর, রাসূলের খাদেম মারা গেছে, জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শোনো, কখনো নয়, আমার খাদেম হলে যে জান্নাতে চলে যাবে তোমাদেরকে কে বলেছে? ইন্নাশ শামলাতাল্লাতী আখাযা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। শোনো, আমার এই গোলামটা খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। আমার এই খাদেম, এই মেদাম নামক খাদেমটি খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। লাতাশতাইলু আলাইহি নাম, এই জন্য একটা চাদর আত্মসাৎ দুর্নীতি করার কারণে জাহান্নামের আগুন তাকে ঝলসিয়ে দিচ্ছে। কালাম্মা সামিয়া যালিকান নাস, জনগণ এই হাদিস শোনার সাথে সাথে যারা যেন একজন ব্যক্তি একটা সুতা নিয়ে উপস্থিত হলেন, জুতার ফিতা তৈরি করবেন, এমন একটা দড়ি বলেন, রশি বলেন, আর সুতা বলেন, সামান্য একটা সুতা রাসূলের কাছে এনে বলছেন, আল্লাহর নবী, আমি এই যে জনগণের সম্পদ থেকে একটা সুতা দুর্নীতি আত্মসাৎ করেছি কাউকে না বলে, আমার পরিণাম কি হবে? তখন তিনি বললেন, শিরাকুম মিন নার আও শিরাকান মিন নার। কেউ যদি একটা সুতা আত্মসাৎ করে আর দুটা সুতা আত্মসাৎ করে, পরিণাম জাহান্নাম। যদি একটা সুতা দুর্নীতি করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, যারা এই দেশের জনসাধারণের টাকা, রাষ্ট্রের টাকা, নেতৃত্বের আসনে বসে লাখো লাখো টাকা, কোটি কোটি টাকা এই দেশের দাগা দাগা দুর্নীতিবাদ যারা দুর্নীতি করছে, বিচার মাঠে এদের অবস্থা কি হবে? লাখো লাখো দুর্নীতিবাদ আছে যারা এই দেশের রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, এই দাগা দাগা দুর্নীতিবাদ বাংলাদেশের এই রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার লক্ষ কোটি টাকা পাচার করে এই বাংলাদেশকে এরা ফজল করে দিয়েছে। এরা হলো টাটকা দুর্নীতিবাজ, এরাই হলো টাটকা দুর্নীতিবাজ। আরে আপনার নেতা বাংলাদেশে এই পর্যন্ত 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত নেতা নেত্রী জন্ম হয়েছে, এরা একটা ছিল নাস্তিক মন মাইন্ডের, দুই একটা ব্যতীত। আমার কথা ভুল বোঝার কোনো সুযোগ নেই, একটু ব্রেনটা পরিষ্কার করে আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই কথা ঠিক ছিল, কিন্তু আজকে 2024 সাল, এই দেশের অধিকাংশ নেতা ছিল নাস্তিক মন মাইন্ডের আর সেকুলারিজম রাজনীতিতে বিশ্বাসী। সেকুলারিজম মানে, সেকুলারিজম is the belief that religion should not be involved in the organization of society education. এদেশের নেতাদের আকীদা ছিল কি জানেন? এদেশের নেতাদের আকীদা ছিল এরা রাজনীতি করবে, এরা শিক্ষানীতি প্রণয়ন করবে, এরা সমাজনীতি প্রণয়ন করবে, এরা দল গঠন করবে, কিন্তু সমাজে, রাজনীতিতে
অর্থনীতিতে আপনি এরা ইসলামকে ঢুকাতে দিবে না। সেকুলারিজমের সংজ্ঞাতে বলা হচ্ছে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। আমরা রাজনীতি করব, রাজনীতিতে ধর্ম ঢুকাতে দেওয়া উচিত নয়। রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না। ইসলামটা কোথায় ঢুকবে? ইট ইজ ভেরি এ ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। এটা শুধু মসজিদ মাদ্রাসায় মানুষ নম করবে, কিন্তু রাজনীতি আমার গতিতে করব, ইহুদি খ্রিস্টানের কাল্পনিক বস্তা পচা মতবাদে করব। রাজনীতিতে যদি ধর্ম ঢুকাই তাহলে তো আমরা বড় বড় বোতল খেতেও পারবো না, চুরি করতেও পারবো না। চুরি করার ধান্দায়, দুর্নীতি করার ধান্দায়, বড় বড় বোতল খাওয়ার ধান্দায় এই সেকুলার নেতারা এই রাষ্ট্রে, এই বাংলাদেশের রাজনীতিতে ইসলামকে ঢুকাতে দেয়নি। তাই তো এরা জাতীয়তাবাদী দল করে, এরা ন্যাশনালিজম। আশ্চর্য কথা, আমি মুসলিম, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাজনীতি করব, এই দেশে রাজনীতি করা ফরজ, রাজনীতি করা অবশ্যই ফরজ। এদেশের আহলে হাদিস সমাজ রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। তাই বলে ইসলাম মানব রচিত কোনো বিধানে কায়েম হবে এটা আহলে হাদিস বিশ্বাস করে না। এদেশে রাজনীতি করা ফরজ, রাজনীতি করা অবশ্যই ফরজ, কিন্তু সেটা অবশ্যই হতে হবে রাসূলের তৈরি করা রাজনীতি। মানুষের তৈরি করা রাজনীতি করা হারাম। আর প্রচলিত বাংলাদেশে যে রাজনীতি আছে এটা হলো ডবল হারাম। কথা বুঝেছেন? আমি রাজনীতি করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া, এটা হবে আমার রাজনীতি। আমি কেন ইহুদি খ্রিস্টানের কাল্পনিক পদ্ধতি আর ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, তোমার নেতা জাতীয়তাবাদ পরিচয় দেয়, অথচ জাতীয়তাবাদের প্রবক্তা হলো হিটলার, যে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। আমি হিটলারের তৈরি করা মতবাদের রাজনীতি করব কেন? আমি মুসলিম, আমি রাজনীতি করব মুহাম্মাদের তরিকায়। আমি কেন হিটলারের তরিকায় রাজনীতি করব? আমি কেন জর্জ জ্যাকব হল ব্রিটেনের এই সেকুলারিজম মতবাদের রাজনীতি আমি কেন করব? আমি কি হয়েছি? আমি আল্লাহকে অস্বীকার করে, আমি ইসলামকে অবজ্ঞা করে, আমি মানব রচিত মতবাদে আমি দিন কায়েমের স্বপ্ন দেখছি, অসম্ভব। আমি মুসলিম, আমার নেতা হবে মুসলিম, আমার তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাজনীতি করব ইসলামী খেলাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আশ্চর্য একটা রাজনীতি প্ল্যাটফর্ম, একটা দল, ডেমোক্রেসি একটা আছে, গণতন্ত্র একটা আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশে যদি কিয়ামত পর্যন্ত নেতা নির্বাচন করেন তাহলে আগাছা ছাড়া কাউকে ভালো মানুষ নেতা হিসেবে দেখতে পাবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি বাংলাদেশে নেতা নির্বাচন হয়, আগাছা দেখতে পাবেন, ভালো মানুষ দেখতে পাবেন না। কেন? গণতন্ত্রে শুধু মাথা গণা হয়, মাথার মধ্যে ঘেলু গণা হয় না। গণতন্ত্র কুফরি মতবাদ। আশ্চর্য কথা, তোমার দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর দুইটা ভোটের লোভে, ক্ষমতায় যাওয়ার লোভে, গণতন্ত্রকে হারাম বলার বদলতে গণতন্ত্রের উপর নির্ভর করে মণ্ডপ উদ্বোধন করতে চলে গেছে, গীতা পাঠ করতে চলে গেছে দুইটা ভোটের লোভে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তিনি তো সে আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে মানব রচিত সব মতবাদকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। কিন্তু আমরা ধোঁকার মধ্যে আছি, আমরা ধোঁকার মধ্যে আছি। এদেশ নামে মাত্র স্বাধীন, এদেশ নামে মাত্র মুসলিম দেশ, কিন্তু আমরা 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা এদেশে ঘর জামাই নাগরিক আছি। এদেশে আমরা ঘর জামাই নেতা হয়েছি, এদেশে আমরা ঘর জামাই নাগরিক। তার প্রমাণ, আমরা নামে মুসলিম কিন্তু আমাদের অফিস, আদালত, কোর্ট কাচার, শিক্ষাঙ্গন সবকিছু চলে ইহুদিদেরই আইন, অথচ আমরা নামে মুসলিম, আমরা ঘর জামাই। এদেশে আমরা ঘর জামাই আছে এতদিন না, আমাদের আছে সংবিধান, কোরআন হাদিস, ইহুদি খ্রিস্টানের তৈরি করা সংবিধান, আমাদের কোন ইসলামী চেতনা। ওই ডেমোক্রেসির উপরে রাজনীতি হয়, অথচ ডেমোক্রেসি কুফরি মতবাদ। আর তোমার দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর ক্যানভাস করতে লেগে গেছে গণতন্ত্রের উপরে। তোমার হুজুর কেন বললো না গণতন্ত্র কুফরি মতবাদ? আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা চাই ইসলামী খেলাফা,
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় রাজনীতি করব, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায়। ইহুদি খ্রিস্টানের তরিকায় তখন ইসলাম কায়েম হতে পারে না, সুযোগ নাই। ইহুদি খ্রিস্টানের মতবাদ গণতন্ত্র, গণতন্ত্র কুফরিতন্ত্র। গণতন্ত্র মানে মানুষের আইন, গণতন্ত্র হচ্ছে মানুষের আইন, আর ইসলাম হচ্ছে আল্লাহর আইন। আমি কার আইন মানবো? আল্লাহর। গণতন্ত্র হচ্ছে মানব রচিত জীবন বিধান, আর ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, আর ইসলামে ওহীর বিধান চূড়ান্ত। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। গণতন্ত্রে আইন পরিবর্তনশীল, আর ইসলামের আইন অপরিবর্তনশীল। গণতন্ত্রে মানুষ চলবে মানুষের আইনে, আর ইসলামে মানুষ চলবে আল্লাহর আইনে। আমি মুসলিম, আমি কখনো গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হতে পারি না। এদেশের অধিকাংশ মানুষ তাওহীদ বুঝেনি, এদেশের অধিকাংশ মানুষ সঠিক ইসলামটা বুঝেনি। সাধারণ মানুষ তো বহু দূরের কথা, এদেশের অধিকাংশ হুজুরি ধর্ম বুঝেনি এখনো। আমি সালাত আদায় করবো আল্লাহর বিধানে, আমি সিয়াম পালন করবো আল্লাহর বিধানে, আমি হজ করবো আল্লাহর বিধানে, অর্থনীতিও চালাতে হবে আল্লাহর বিধানে, রাজনীতিও করতে হবে তার বিধানে। বলছিলাম আমার সার্বিক জীবন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে ঢেলে সাজাতে হবে। বলছিলাম এই গণতন্ত্র একটা কুফরি মতবাদ, গণতন্ত্র একটা হত্যাতন্ত্র, একটা মামলাতন্ত্র, আরে একটা জঘন্যতন্ত্র, আর একটা চুরিতন্ত্র, আর একটা দুর্নীতিতন্ত্র ছাড়া কিছুই না। আমি বুঝতে পারেননি, আপনি কি বুঝলেন? শুধু ঠিক ঠিক করছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে, এই পচা ভোট পদ্ধতিতে যদি আপনি নেতা নির্বাচন করেন, তো আপনি দেখেন না একটা মেম্বার হতে খরচ হয় 1 কোটি টাকা। 2 মাস 3 মাস ক্যানভাস করা লাগে, অমুককে টাকা দিয়ে কিনো, অমুককে গুম করো, অমুককে সরায় দাও, আমাকে ক্ষমতায় থাকতে হবে। আরে গণতন্ত্র একটা হত্যাতন্ত্র, গুমতন্ত্র, চুরিতন্ত্র, একটা টাটকা ভণ্ডতন্ত্র একটা। আপনি দেখেন একটা মেম্বার গণতান্ত্রিক এই পচা মতবাদের, এই ভোট পদ্ধতি মতবাদের মধ্য দিয়ে একটা মেম্বার 1 কোটি টাকা খরচ করছে। কেন? ও মেম্বার হওয়ার পরে যেন 50 কোটি আগে চুরি করতে পারে। আর এই তন্ত্র এত পচা তন্ত্র, মানুষের মূল্যায়ন থাকে না। এই দেশে 2024 সালে একটা খাসি বিক্রি হয়েছিল 15 লক্ষ টাকা দিয়ে, আর যখন ভোটের সময় আসে বাংলা নামক ছাগলের দাম হয় 500 টাকা। 500 টাকাতে বিক্রি হয়ে যায়। ছাগলের চাইতে কত খারাপ। তুমি যে নেতাকে ভোট দিলে, যে নেতাকে নেতা বানালে, আর ও তো ওযু করতে সেখানে এখনো, ও তো নামাজ নাই, ওর ভাষাটাই নাস্তিকবাদের মতো। তোমার নেতা মুখ দিয়ে সালাম দিতে পারে না, ইসলামের শব্দ উচ্চারণ করতে পারে না। তোমার নেতা বলে ঈদুল ফেরত, আবার বলে পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ। এরা ছিল নেতা, এরা কি ছিল? কথা বুঝেননি কথা? আপনি এদেরকে তো নেতা বানাইছেন, নেতা হিসেবে সম্মান করেন? জি না। আপনাকে কি বলবো, এই ভোট পদ্ধতি একটা পচা পদ্ধতি। ভোটের মাধ্যমে ইসলাম নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতান্ত্রিক পচা মতবাদে নেতা নির্বাচন হয় ইলেকশনে। ইলেকশন মানে ভোট পদ্ধতি, অযোগ্য লোকেরা হবে নেতা। মানে এই খুঁটিটা হচ্ছে একটা মাদারি সাহেব পরেশগার তাকওয়াবান লোক, এমপি পদপ্রার্থী, আর এই খুঁটি হলো মুচি, এও এমপি পদপ্রার্থী। এই মাদারি সাহেব ভোট পেয়েছে আপনার এই কুমিল্লার পরেশগার 50 জন আলেমের, 50 জন আলেম এই মাদানিকে ভোট দিয়েছে। কেন? এমপি হিসেবে দেখবে তাই। আর এই মুচিকে ভোট দিয়েছে 51 জন মেথরে। কতজন? কারা? কে এমপি? কেন? হ্যাঁ, এটাই হলো ভোটতন্ত্র। আপনার হিরো আলম যদি এমপি হয় বাংলাদেশে, হতে পারে না? হয়তো হবে, তো ভোটের পদ্ধতি দিয়ে যেন হয়ে যাবে, রাতারাতি টাকা দিয়ে ভোট কিনে এমপি হয়ে যাবে। আর আপনার ছেলে, যোগ্য একটা ছেলে, লন্ডন থেকে পাশ করে এসে এখানে বিশেষ ক্যাডার হয়েছে, হিরো আলম নেতা। এই লুচ্চা হলো আপনার ছেলেকে ওই এমপি কে বলা লাগবে স্যার, স্যার,
কে কাকে স্যার বলবে? অযোগ্য লোককে সম্মান করা লাগবে, হলো গণতন্ত্র। আর ইসলামের নেতা হলো সিলেকশন। 10 জন ব্যক্তি এক প্ল্যাটফর্মে এসে চিন্তা ভাবনা করবে বাংলাদেশে কাকে নেতা হিসেবে আমরা দেখতে চাই, কোন ব্যক্তি যোগ্য। গবেষণা চিন্তা করে দেখবে হ্যাঁ অমুক লোক করেন, যার কোরআন হাদিসের পণ্ডিত, তাকওয়াশীল, আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এইভাবে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। এই পয়সা ভোটের মাধ্যমে কখনো খেলাফত প্রতিষ্ঠিত হবে না। কথা বুঝেছেন? পয়সা এই গণতান্ত্রিক পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে না। আপনি বলছেন এই ভোটতন্ত্র, এই গণতন্ত্র কত খারাপ জানেন? আপনি বলছেন 17 বছর আমরা জুলুমের মধ্যে ছিলাম। আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বলে আগামীকাল ভোটের মাধ্যমে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী আসবে, তাহলে আপনি 2 চোখে দেখতে পাবেন যেই লাউ সেই কদু। এক জালেম গেছে, আরেকটা জালেম দুর্নীতিবাদ এসে বসবে। কথা বুঝেছেন? কি বুঝলেন? এই জন্যই কুমিল্লার ছাত্র যুব সমাজকে আমরা আজকে বলে দিতে চাচ্ছি, তোমরা ইসলাম বোঝনি। সাময়িকভাবে আমি তোমাদের অবদানকে স্বীকৃতি দিলাম। কেন? তোমরা ন্যায্য অধিকার আদায় করতে শিখেছো, ঠিক আছে। রক্ত দিতে শিখেছো, এটাও ঠিক আছে। অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছো, এটাও ঠিক আছে। কিন্তু তোমরা সঠিক ইসলামটা এখনো শিখোনি, সঠিক তাওহীদটা এখনো শিখোনি। যদি এই বাংলাদেশের যুব সমাজ আর ছাত্র সমাজ যেদিন সঠিক তাওহীদটা বুঝতে পারবে, সেদিন শুধু নেতার মূর্তি থাকবে না, বাংলাদেশ থেকে কবর মাজারকেও দূর করে দেওয়া হবে। শুধু নেতার মূর্তি ভাঙা হবে কেন? নেতার মূর্তির সামনে কেউ মাথা নত করে না, সেজদা দেয় না, গরু খাসি মানত করে না, কিন্তু মাজারে ঠিকই শিরক হয়। এই মাজার কাজে গোড়া দিতে হবে। এই আন্দোলন করো। আজকে তোমরা বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজকে বলছি, শোনো, তোমরা যদি মাঠে আন্দোলন করতে, ইসলামের আন্দোলন, তাওহীদের গণউত্থান যদি করতে, আজকে বাংলাদেশ ইসলামী খেলাফত 5 আগস্টে কায়েম হয়ে যেত। কিন্তু তোমরা দুনিয়ার গতিতেই চলছো। তোমরা আবার যে আন্দোলন শুরু করেছো, তোমরা লিখে রাখো, তোমার এই আন্দোলনে একটা জালেম গেছে, আরেকটা জালেম এসে পড়ছে। সাবধান হও। তোমরা যদি আন্দোলন ইসলামের উপরে করতে না পারো, এক সময় তোমাদের উপরে এমন বিপদ আনবে, পাশার সামনা খুঁজে পাবে না, তোমরা পাবে না। ওরা তোমাদেরকে বিক্রি করে খেয়ে ফেলে দিবে। ওরা হলো কূটতন্ত্র, ওরা কূটনীতিতন্ত্র। এর নাম হচ্ছে গণতন্ত্র। এটা হলো ধোঁকাতন্ত্র। অমুককে হটাও, অমুককে মারো, আমাকে ক্ষমতায় থাকতে হবে। এর নাম হলো গণতন্ত্র। গণতন্ত্র কুফরি তন্ত্র। বলছিলাম, হে যুব সমাজ, তোমাদের আন্দোলনকে আমি স্যালুট জানাই। তবে আগামীতে তোমরা এমন আস্ফালন দিবে যে আমরা এদেশে চাই সকল বিধান বাতিল করো, বিধান কায়েম করো। এই দেশ হবে আলেম ওলামার দেশ। এই দেশের সংসদে 300টা সিট হবে আলেম ওলামার। আর এই দেশের সংবিধান হবে কোরআন হাদিস। কোন ইহুদি খ্রিস্টানের পচা সংবিধান আমরা মানতে পারি না। এই আন্দোলন তোমরা দাও, এই আন্দোলন তোমরা করো। তোমরা কিসের আন্দোলন করছো? তোমরা ওই পথেই ফিরছো যেই পথে 17 বছর জালেমেরা চলেছিল। কোনো লাভ নাই। গণতন্ত্র এটা একটা কয়লা তন্ত্র, যতই ধুবে ময়লা যাবে না। আরে গণতন্ত্রই তো খারাপ। আমরা চাই ইসলামী তন্ত্র। কি চাই? তোমার হুজুর আবার মায়েরা দিতে যে আমরা ইসলামী গণতন্ত্র করছি। হিন্দু সংগঠন তৈরি করে তোমার হুজুর। কি তৈরি করে? হিন্দু সংগঠন। ভোট লাগবেই তোমার হুজুরের। মায়েরা দিতে যে এক ইসলামী গণতন্ত্র। গণতন্ত্রকে জায়েজ করবে বলে। জি না, আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ, তার মতবাদ জায়েজ হতে পারে? আমার মতবাদ, আমার তরিকা, আমার পথ হবে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত আল্লাহর পক্ষ থেকে জীবন বিধানের নাম কি? ইসলাম। বলছিলাম, এই পচাতন্ত্রের মাধ্যমে যারা ক্ষমতা আসবে, এরাই দুর্নীতি করবে। কেন? এই তন্ত্রটাই হচ্ছে দুর্নীতিতন্ত্র, প্রতিযোগিতা তন্ত্র। যেইভাবে কোটি টাকা খরচ করে হলে নেতা হতে হবে, অথচ নেতা হতে 1 টাকা লাগে না, 1 মুহূর্ত লাগে না। এত টাকা খরচ করে যদি নেতা হয়,
ওই নেতা কল্যাণমূলক কাজ করবে না আগে দুর্নীতি করবে? এই জন্য দুর্নীতি এমন একটা সেকশন নাই সেখানে দুর্নীতি নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যা আত্মসাৎ দুর্নীতি করবে তা বিচার মাঠে তাকে উপস্থিত হতে হবে নিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি একটা জুতার ফিতাও চুরি করে রাষ্ট্রীয় সম্পদ থেকে, তার পরিণাম হবে জাহান্নাম। যুবক, তোমার নেতা যদি একটা হাদিস জানতো, এই একটা হাদিসের উপরে যদি আমল করত, তাহলে আর এই রাষ্ট্রের জনগণের টাকা চুরি করত না। তোমার নেতা ইসলামকে মূল্যায়ন করে না, তবে ইসলামকে পুঁজি করে নেতাগিরি করে। যখন ক্যানভাস করে টুপি একটা লাগায়, দাড়ি তো আগের থেকেই নাই। ক্যানভাস করার সময় টুপি একটা লাগায়, দাড়ি তো নাই, মুখে কথা বলে ফেরেশতার মতো আর কাজ করে ইবলিস শয়তানের মতো। কথা বুঝেন না? এই জন্য এই ধোঁকাবাজ নেতা থেকে সাবধান, এদের পিছনে ছুটবে না যুবক, তোমাকে ছুটতে হবে ইসলামের। দুর্নীতি, সুদ, ঘুষ, চুরি হারাম, মাদক হারাম, মাদক সেবন করা, ইয়াবা, বেয়ার, বিড়ি, সিগারেট, জর্দা, গুলি হারাম। আপনি হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। প্রতিপালক, তুমি আমাদের হালাল রুজির ব্যবস্থা করে দাও, আমাদের ঈমান এবং আমলকে তুমি কবুল করো, আমাদের মৃত্যুর সময় সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।